জুবায়ের হোসাইন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী। রাজনীতি করত সে, তবে সে রাজনীতি ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের না। সে ছিল ছাত্র দলের কর্মী, যে সাহসের সঙ্গে রাজপথে দাঁড়িয়ে বলতো, দেশে চাই গণতন্ত্র, চাই মানুষের ভোটের অধিকার। স্বৈরাচার হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলনের দিনগুলোতে জুবায়ের ছিল সামনের সারির একজন কর্মী। বাতাসে যখন ভয় ছড়িয়েছিল, তখন সে বলেছিল, আমরা ভয় পাই না, সত্যের জন্য শেষ পর্যন্ত লড়াই করব। আজ সেই জুবায়ের নেই, যে ছেলেটা দেশের জন্য স্বপ্ন দেখত, যে আজ মাটির নিচে। ঘটনা ঘটে গেল ১৯ অক্টোবর রবিবার এক নির্মম রাতে। সেদিন জুবায়ের যাচ্ছিলেন টিউশন পড়াতে এক ছাত্রীর বাসায়। যাত্রাপথে ছাত্রী তাকে মেসেজ দিয়েছিল, স্যার আপনি এখন কোথায়? জুবায়ের উত্তর দিয়েছিল, এই তো তোমাদের বাসার পাশে। এর কিছুক্ষণের মধ্যেই ঘটে গেল হত্যাকাণ্ড। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুজন অজ্ঞাত যুবক জুবায়েরকে তাড়া করছে দৌড়ে। একজনের গায়ে কালো শার্ট, আরেকজনের পরনে টি শার্ট। চেহারায় স্পষ্ট দেখা না গেলেও ফুটেজে বোঝা যায় তারা পরিকল্পিতভাবে হত্যা চালিয়েছে। মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় জুবায়েরের জীবন। তার নিথর দেহ পড়ে থাকে একটি ৫তলা ভবনের নিচে। শরীর জুড়ে ধারালো অস্ত্রের সিঁড়ি থেকে নিচতলা পর্যন্ত রক্তে ভিজে যায় পুরো ভবন। চারপাশে কান্না আর আতঙ্ক। যে ছেলেটা কেবল কিছুক্ষণ আগেও শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়তে যাচ্ছিল, সে এখন নিজয় হয়ে গেল এক শিকার। স্থানীয়রা হতভম্ব, কেন এমন একজন শান্ত, ভদ্র, রাজনীতি সচেতন তরুণকে হত্যা করা হলো? পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হয় যে দুজন জুবায়েরকে তাড়া করেছিল, তাদের একজন নাকি জুবায়েরের ছাত্রীর প্রেমিক। এদিকে পুলিশ ইতোমধ্যেই জুবায়েরের ছাত্রী বর্ষাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। তবে এখনো নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না। তদন্ত চলছে, পরিবার চায় সত্য উদ্ঘাটন হোক, যেন আর কোনো জুবায়ের এভাবে হারিয়ে না যায়। বন্ধুদের মুখে শোনা যায়, জুবায়ের শুধু রাজনীতিক ছিল না, ছিল একজন আদর্শবান তরুণ, যে মানুষের ভালো চেয়েছিল, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো আর দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবত, যে বলতো দেশটা কারো বাপের না, এটা হলো জনগণের। আজ সেই কণ্ঠ চুপ, কিন্তু তার বিশ্বাস, তার সংগ্রাম বেঁচে থাকবে হাজারো তরুণের হৃদয়ে। একজন জুবায়ের চলে গেছে, কিন্তু রেখে গেছে এক প্রশ্ন, এই দেশ কি সত্যি নিরাপদ তাদের জন্য যারা সত্য কথা বলে? আমরা আজ জুবায়ের জন্য কাঁদি, কিন্তু হয়তো আগামীকাল এই কান্না হবে অন্য কারো জন্য। আমরা প্রার্থনা করি, আল্লাহ যেন জুবায়ের হোসাইনকে জান্নাতের সর্বোচ্চ স্থানে স্থান দিন, আর তার পরিবারের প্রতি বর্ষণ করুন ধৈর্যের শক্তি। আর আমরা যেন ভুলে না যাই, সত্যের জন্য যারা প্রাণ দেয় তাদের মৃত্যু হয় না, তারা বেঁচে থাকে ইতিহাসের পাতায়, মানুষের অন্তরে চিরকাল।